বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আন্তর্জাতিক চাপ কমাতে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে পারে ভারত। গুম খুনের কয়েকশো মামলায় শেখ হাসিনার স্থান হবে কারাগারে, হতে পারে মৃত্যুদণ্ড। ডামি সরকার পলায়ন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কি প্রত্যাশা পূরণ। জানাবো শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন। বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনার প্রভাব এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক চাপ কমাতে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে পারে ভারত। গুম খুনের কয়েকশো মামলায় শেখ হাসিনার স্থান হবে কারাগারে, হতে পারে মৃত্যুদণ্ড। শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না। অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন একসময় বলেছিলেন, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। দুদেশের সম্পর্কের গভীরতা বোঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজেই আসেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব, কোনটা রাখবে এজন্য দোটানায় ভারত। কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থ পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মাথার ওপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি। 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় 400 মানুষের প্রাণহানি ঘটে। এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে, ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে। যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে। উল্লেখ্য, ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম রাখি না কুল রাখি। ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে। হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে। তা হল পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক, ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এই ক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবেই যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে। ডামি সরকার পলায়ন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কি প্রত্যাশা পূরণ। গত 2024-এর জানুয়ারিতে জাতীয় নির্বাচনে ঠিক 1 বছরেরও বেশি সময় আগ থেকে জো বাইডেনের বিশ্বের প্রতিটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানের ভিশন, এটা ছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব পরাশক্তিসমূহ একজোট হয়ে বারবার শেখ হাসিনার সরকারকে বহু আবেদন নিবেদন অনুরোধ করেছেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। বারবার এসেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকগণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বারবার ডেকে নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। হুমকি ধমকিও কম দেয়া হয়নি। নির্বাচনের কারচুপি, ভয় ভীতি দেখানোর সঙ্গে জড়িতদের বাংলাদেশের জন্য নতুন করে তৈরি করা ভিসা নীতির আওতায় ফেলে ভিসা ক্যান্সেল বা ভিসা দেয়া হবে না বলে পররাষ্ট্র দফতরে ঘোষণা দেয়। এছাড়াও এক সূত্রে গাঁথা ছিল র্যাব ও তার 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা। এমন পদক্ষেপ কম নেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের এসব আভাস আমলে নেয়নি হাসিনা। বারবার শেখ হাসিনা সেটা উপহাস করে দাম্ভিকতার সঙ্গে এড়িয়ে গেছেন। পাল্টা প্রশ্ন রেখেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির দিকে। সেন্ট মার্টিন লোলুপ দৃষ্টি এমনটাও বলেছেন। যুক্তরাষ্ট্র প্রতিবাদ করেছে। 24-এর নির্বাচনের এক সময় বড় 3 দলের মধ্যে সংলাপে বসার চিঠিও দেন ডোনাল্ড লু। সেটা পৌঁছে দেন সে সময়ের রাষ্ট্রদূত পিটার হাস। সেটাও উপেক্ষিত করে মুহূর্তে তফসিল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ সহ সব দেশ চুপ হয়ে যায়।
শেখ হাসিনা নিশ্চিত জানতেন যুক্তরাষ্ট্রের কথা মেনে নির্বাচন দিলে তার দলের ভরাডুবি ঘটবে। ফলে তিনি ক্ষমতা নিশ্চিত করতে ভারতের নিশ্চয়তা ও সহায়তা নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করলেন? 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন। অর্জন করেছেন এই শতাব্দীর ঘসিটি বেগম খেতাব। একই সাথে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 2 মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি, পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন। চরম বৈষম্যের কোটা ব্যবস্থা, দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় 1.5 দশক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্ন ফাঁসের লুক্রেটিভ ব্যবসার সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয়। তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংস গুলিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি, মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে, রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত। আজ বিভক্ত, মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায়। চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। দেশের পুরো রাজনীতিকে 1971 সালে লৌহ পিঞ্জরের আবদ্ধ করে অন্যান্য সকল দল, মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। ডক্টর ইউনূসকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান। বাংলাদেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাওয়া উচিত।